প্রথমে শালবনী থানায় জমি জালিয়াতির মামলা, তারপর মাটি চুরির অভিযোগে দক্ষিণ 24 পরগনার কালীতলা আশুতি থানায় অভিযোগ জারি হয়েছে লুকআউট সার্কুলার। আর এবার সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নামে হলো এফআইআর। অভিযোগ দায়ের করলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা এক যুবক। সূত্রের দাবি, 2023 সালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে অভিযোগকারীর পরিচয় হয়। সেই সময় সরকারি চাকরির জন্য খোঁজ খবর নিচ্ছিলেন তিনি। সুজয় হাজরা তাকে যোগাযোগ করিয়ে দেন হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক গাজীর সঙ্গে। সেই আশিক গাজী ডেবরার যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন। বলা হয় এই টাকা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। এমনকি জমা নেওয়া হয় নথিপত্র, মেডিকেল পরীক্ষাও হয়ে যায়। কিন্তু এরপরেও চাকরি না পাওয়ায় সন্দেহ হয় যুবকের। রাজ্যে পালাবদলের পর অবশেষে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন যুবক। 2023-এ সুজয় কাকু কিছু কাজের কথা বলে আমাদেরকে। আমরা ওখানে সিবি জমা করেছিলাম। খেপে খেপে আমরা টাকা দিয়েছিলাম, অনেকটা টাকাই। ডাইরেক্ট সুমিতদার নাম করেই টাকাটা নেওয়া হয়েছিল যে ব্যক্তি ছিল। টাকা দেওয়ার পর আমরা জাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছিলাম সেগুলো জাল ছিল। আমরা ডিপার্টমেন্টে যে চেক করেছিল, পাওয়ারফুল কিছু করাও যায়নি, কিছু বলতেও পারিনি, প্রবলেম ছিল। আমি বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি সুমিত রায়ের মুখপাত্র নই। ফলে সুমিত রায়ের সঙ্গে পুলিশ কি করছে এইসব বিষয় আমি একটি প্রশ্নেরও আমি উত্তর দেব না, কারণ সুমিত রায় নিয়ে কথা বলতে গেলে কেউ কেউ আবার রেগে যায়। প্রতারণা, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সুমিত রায়, সুজয় হাজরা ও আশিক গাজীর নামে এফআইআর রুজু করেছে পুলিশ। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লালচুল কানে দুলের গ্যাং। আমরা বারবার বলেছি এটা একটা সিস্টেমেটিক করাপশন, অর্গানাইজডভাবে এটা হয়েছে, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব হয়েছে। আর এর থেকে মমতা ব্যানার্জিও দায়িত্ব এড়াতে পারেন না, কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী না থাকলে অভিষেক ব্যানার্জির পক্ষে এইসব করা সম্ভব হতো না। আমরা বারবার যেটা বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থেকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে গেছে। সুমিত রায়ের খোঁজে 12 জুন গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। রাত 2টো থেকে সকাল 6টা, প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের। পরের দিন সকাল 6টা নাগাদ তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা সেখানে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। তার নামে জারি হয়েছে লুকআউট সার্কুলার। দেশ ছেড়ে পালানো আটকাতে আগেই লুকআউট সার্কুলার দেওয়া হয়েছে সিআইডির তরফে। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, এবিপি আনন্দ। দেশের প্রধানমন্ত্রী, বিশ্বের দরবারে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, তিনি এবার যোগ প্রশিক্ষকের ভূমিকায় একেবারে সরেজমিনে করলেন তদারকি। 12তম আন্তর্জাতিক যোগ দিবসে এমনই ছবি ধরা পড়ল রেড রোডে। पूरे विश्व को, संपूर्ण मानव समुदाय को अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं देता हूं। यहां बने स्वच्छता के योग के लिए भी कोलकाता वासियों की सराहना करूंगा। स्वच्छता से स्वागत पहल के लिए जिस तरह यहां लगातार श्रम किया गया है, नागरिक कर्तव्य निभाया गया है, वो सभी देशवासियों के लिए आज एक बहुत बड़ी प्रेरणा बन गया है। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার থেকেই সেজে উঠেছিল রেড রোড। রবিবার প্রধানমন্ত্রী আসার আগেই সকাল সকাল ভিড় জমাতে শুরু করেন মন্ত্রী, সাংসদ, বিধায়করা। এবারে দুটো জিনিস প্রথম হলো, পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে এবং যোগ দিবস সরকারিভাবে। আগে সরকার চাইতো না এগুলো হোক। ভোর 6:30 নাগাদ লোকভবন থেকে রেড রোডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর এক মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল RN রবিকে। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
মঞ্চ থেকে নেমে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী। তাতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য। তাতে তদারকিও করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এর থেকে ভালো অনুভূতি আর কি হতে পারে? আমরা যোগ করছি আর মোদিজি আমাদের পিছনে আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এর থেকে আনন্দ আর কিছু পাওয়া যাবে না। সারা পৃথিবীর নজরটা আজকে পশ্চিমবঙ্গে চলে এসছে। সরকারের দিক থেকে কোনো মোটিভেশন বা কোনো মোটিভেশনও বলবো না, করতেই দেওয়া হয়নি। অনেক বিষয় আছে যারা বাদ দিয়ে রেখেছিল তাদের রাজনৈতিক কারণে। রেড রোডের এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনেকে। তাদেরই একজন উদয় কুমার। রেল দুর্ঘটনায় একটি পা বাদ গেছে, কিন্তু অদম্য ইচ্ছাশক্তির জোরে এদিন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনিও। আমি একটা দুর্ঘটনায় আমার একটা পা হারিয়ে দিয়েছি, রানিং ট্রেনে পড়ে গেছিলাম। তারপরে নিজেকে যোগার জন্যই আজকে তুলে ধরলাম। জামাই ইন্টারন্যাশনাল যোগদের লেখা যোগব্যায়ামরত প্রধানমন্ত্রীর ছবি এবং তার মাথায় ভারতের ম্যাপ, পেছন দিকে চুলে জয় হিন্দ, এবং তার সঙ্গে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার ঠিক পরপরই 2014 সালের 2 অক্টোবর তিনি প্রথম যে মিশন চালু করেছিলেন স্বচ্ছ ভারত মিশন, সেটা মাথায় রেখে ডাস্টবিন। बिहार से आया हूँ और पिछले साल हम 10 साल से हम प्रयास कर रहे हैं। मोदी जी के बहुत सी कार्यक्रम में गए हैं, दिल्ली हो, उत्तर प्रदेश हो, हरियाणा हो, आज बंगाल भी आए। और मेरा सर सपना है कि अपने भगवान मोदी जी को अपने हाथ से कप चाय पिला दूँ तो मेरा जीवन सफल हो जाएगा, मेरा जीवन धन हो जाएगा। It was a fantastic experience, once in a lifetime, and I think I'm very blessed to have participated in it. We also had the visit of Shri Prime Minister Modi. কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।